আসসালামু আলাইকুম। আমি খাসির মাংস রান্না করুন। জয়ফল, গোলমরিচ, পিস্তা পিস্তা দানা আর একটা স্টার, এটা আমি ভাঙিয়ে ফেলবো। এখানে আমি পেঁয়াজ কেটে ফেলেছি। খাসির মাংসটা আমি এখন গরম পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই ভিজটাটা খাসির মাংসতে যাবে। আর গরম পানিটা করতেছি, খাসির মাংসটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা না, আধা ঘন্টা হলেও চলবে। খাসির মাংস একটা কাঁচা গন্ধ করে না, গন্ধটা থাকবে না। একটু লবণ দিয়ে আর গরম পানি দিয়ে আমি আধা ঘন্টা 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে আমার খাসির মাংসটা গন্ধ আসবে না। গরম মশলাটি দিয়ে দিলাম, লবণ দিলাম, আর পেঁয়াজটা দিব, 2 চামচ আদা রসুন দিব, আর বেস্তাটা দিব। পেঁয়াজ আমি বেস্তা বানিয়েছিলাম, পেঁয়াজের বেস্তাটা দিব। আর দিব ময় মশলাটা ভাঙিয়ে রেখেছিলাম, ময় মশলাটা দিয়ে দিব। আর লাগবে আমার সরষের তেল। আর লাগবে আমার একটু চুকা দই। আমি 1 চামচ ভরে দিলাম। একটা গোটমরিচ দিলাম, গোটমরিচটা ঝাল হবে। আর লাল ফাঁকি মরিচ দিলাম, এটা ঝাল হবে, ভালো লাগবে। 2 চামচ। আর একটু লাগবে চিনি। চিনি দেবো 1 চামচ, স্বাদটা বাড়াবে, খাসির জ্বালা। আর বেস্তা বাচ্ছি না, এই তেলটিও আমি দিয়ে দিব, সম্পূর্ণ সরষের তেল দিয়ে। আর বেস্তার তেলটা দিলে ঘেরান আসে, খেতে ভালো লাগে। এখন আমি সুন্দর করে এটারে মাখবো, হাতের সাহায্যে মাখবো, যেন হাতের স্বাদটা মাংসের ভিতরে চলে যায়। আমরা কষিয়ে তো দিতে পারি, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট এবং কি মজা। আর সবসময় চেষ্টা করবেন সরষের তেল দিয়ে খাসির জ্বালাটা বানাতে। আর আমি যেরকম গরম পানি দিয়ে লবণ দিয়ে খেয়ে দিচ্ছি, তাহলে খাসির একটা গন্ধ আছে না, এই গন্ধটা আসে না, খেতে ভালো লাগে। এখন আমি চড়িয়ে দিব, মাংসটা আমি চড়িয়ে দিলাম। এখন এই পানি দিয়ে আমি কষাবো। আর একদম জাল বাড়িয়ে দিবে এখন, তারপরে কমিয়ে দিব, এখানে মাংসটার ভিতরে মশলাটা যায়।
দেখি আমার মাছটা কী অবস্থা। দেখেন আমার রেজালাটা, খাসির রেজালাটা কত সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর আসছে। এই তেল চারদিকে বের হয়ে যাবে। আমার খাসির মাংসটা হয়ে গেল। আর অ্যারেঞ্জমেন্ট যদি আমার মশলা যদি ঠিক হয় না, সব জিনিসই ভালো হয়। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।